ততটা সহানুভূতি ছিল না। এখন ইকুইপমেন্ট বেড়েছে, ট্রেনিং বেড়েছে, কিন্তু আমাদের মধ্যে থেকে মানবতা সরে গেছে। আমরা আর মানবতাবাদী নই, আমরা অনেকটা পে ভলেন্টিয়ার মতো, আমরা অনেকটা আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা রেড ক্রিসেন্টে কাজ করছি। আসুন সবাই একসাথে মিলে এই মানবতা সেবা সংগঠনকে বলি এবং এই সম্পর্কে উদাহরণ হিসাবে তৈরি করি। আপনারা জেনে খুশি হবেন 27শে অক্টোবর প্রেসিডেন্ট অর্ডারে আমার যখন নিয়োগটা আসলো জাতীয় সদর দপ্তরে, আমি তৎপরবর্তী সময় থেকে চেষ্টা করেছি বাংলাদেশের অন্যতম একটি ইউনিট সিলেটকে গড়ে তোলার। তারই ধারাবাহিকতায় এই ইউনিটে তার 3 জন চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ শেখ মুজিবুর সোসাইটির চেয়ারম্যান ছিলেন, অতীতে বোর্ড মেম্বার ছিলেন, অতীতে এখানে রবীন্দ্রের একজন বোর্ড মেম্বার ছিলেন। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সময়টা 1 বছরে সিলেট ইউনিটে আমি 2.5 কোটি টাকার মূল্যে মেশিন এনেছি, 2টা গাড়ি এনেছি এবং সোসাইটির কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্নভাবে এখানে বরাদ্দ নিয়ে এসেছি। চেষ্টা করছি এই সংস্থা এই ইউনিটকে সক্ষম এবং শক্তিশালী করা। আমি আমার কাজ করে যাব। আমি যেহেতু একজন আজীবন সদস্য, আজীবন এই রেড ক্রিসেন্টের মানবতা সেবায় কাজ করব। আমরা সকলে মিলে এই রেড ক্রিসেন্টকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করব। রাতের আধারে নয়, গোপনে নয়, অবশ্যই সবাইকে জানিয়ে সম্মিলিতভাবে একটি 1.5 মাস ইলেকশন কর্মসূচি থাকবে, যে কর্মসূচিতে সকলেই নির্দ্বিধায় অংশগ্রহণ করবে। এখানে কোনো দল মতের কোনো প্রকাশ হবে না, মানবতার জয় হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।